নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 27 জুন 2026 সাল এবং শনিবার। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে একটা বড় সড়ো পরিবর্তন আসছে এবং আগামী সপ্তাহভর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বহু জেলাতে। সঙ্গে উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টি আজ থেকে শুরু হচ্ছে। লাল সতর্কবার্তা আজ থেকে শুরু হচ্ছে উত্তরবঙ্গের দুটি জেলাতে। আগামীকাল আরও জেলার সংখ্যা বাড়বে, অর্থাৎ লাল সতর্কবার্তা বাড়বে। সেখানে বলা হয়েছে 20 সেন্টিমিটারেরও বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এছাড়া অন্যান্য রাজ্য যেমন ঝাড়খণ্ড, উত্তর পূর্ব ভারত এবং ভারতবর্ষে বর্ষার পরিস্থিতি কি হতে পারে সেই সমস্ত বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আশা করছি এই ইনফরমেশন বা তথ্য আপনাদের বেশ কিছুটা ভালো লাগতে পারে। কাজে লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। এই মুহূর্তে প্রথমেই আমরা জানবো আজকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য কি পরিস্থিতি রয়েছে। দক্ষিণবঙ্গের জন্য বড় ধরনের কোনো পরিস্থিতির সম্মুখীন আজকেই হচ্ছে না দক্ষিণবঙ্গের জেলাগুলো। তবে বলা হয়েছে বর্ধমান এবং সঙ্গে রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ। এছাড়া বেশ কিছু কিছু জেলাতে বিক্ষিপ্ত আকারে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে ঝড় বৃষ্টি হতে পারে। তবে যেভাবে কয়েকদিন আগে ঝড় বৃষ্টি দেখা গেছে, প্রবল বৃষ্টি হয়েছে, সেরকম কোনো সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে নেই। তবে আজকে ঝাড়খণ্ডে যেহেতু অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, বজ্রপাতের সম্ভাবনা খুব বেশি রয়েছে ঝাড়খণ্ডে, এটা জানিয়ে দেওয়া হয়েছে। তার ফলে ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমবঙ্গের কিছু জেলাতে বজ্রপাতের সম্ভাবনা বেশ কিছুটা লক্ষ্য করতে পারা যেতে পারে, এমন একটা সম্ভাবনা রয়েছে। কারণ দেখুন, এদিকে যা পূর্বাভাস রয়েছে, ঝাড়খণ্ডের দিকে প্রচণ্ড বজ্রগর্ভ মেঘ তৈরি হবে। তার ফলে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে বজ্রবিদ্যুতের সম্ভাবনা বেশি থাকবে। সঙ্গে বীরভূম, এছাড়া রয়েছে পার্শ্ববর্তী কিছু কিছু জেলা, সঙ্গে বিক্ষিপ্ত আকারে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। তাই ঝাড়খণ্ডে হালকা বৃষ্টি, দু এক জায়গায় হালকা মাঝারি বজ্রবিদ্যুতের সতর্কবার্তা আজকে খুব রয়েছে। সঙ্গে ঝাড়খণ্ডের পাশাপাশি বিহারের দিকেও রয়েছে। তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যেটা বললাম, বড় ধরনের বৃষ্টির কোনো খবর আজকে নেই। এছাড়া আজকের এই পূর্বাভাস আমরা পেলাম, সঙ্গে দেখার চেষ্টা করব রাত পর্যন্ত সময়ে পর, অর্থাৎ যেটা দেখতে পাচ্ছি আমরা সন্ধ্যা রাতের পর ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আর সেরকম কিছু থাকছে না। এবার আজকের আপডেট যখন দেখাচ্ছি, অন্যান্য জায়গার আপডেটটা আপনাদের জানিয়ে দিই। আজকে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভয়ানক বৃষ্টির সূত্রপাত হতে চলেছে, কারণ আজকে লাল সতর্কবার্তা জারি রয়েছে জলপাইগুড়ি, এছাড়া রয়েছে আলিপুরদুয়ার। তবে আমরা দেখতে পাচ্ছি কুচবিহার জেলার দিকেও প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 20 সেন্টিমিটারেরও বেশি বৃষ্টিপাত, 40 থেকে 50 কিলোমিটার ঘন্টায় গতিবেগে দমকা ঝড়, এমনটা সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। সঙ্গে দার্জিলিং, কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ তো এখানেও অনেক জায়গাতে নয়, অধিকাংশ জায়গাতেই মাঝারি, হালকা মাঝারি, দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা এবং দমকা ঝড়ের সতর্কবার্তা কিছুটা হলেও রয়েছে, অর্থাৎ হলুদ সতর্কবার্তা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এমনই তথ্য আমরা পাচ্ছি। এর পাশাপাশি রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এই তিনটি রাজ্যেও অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। সেখানেও প্রচণ্ড গতিতে দু এক জায়গায় ঝড়, বজ্রপাতের সম্ভাবনা এবং ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে রাতের দিকে। তবে রাত থেকে যেটা দেখতে পাচ্ছি আমরা, আগামীকাল সকাল পর্যন্ত সেই রকম পরিস্থিতি বজায় থাকছে উত্তর পূর্ব ভারত এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে। এই রয়েছে আজকে থেকে আগামীকাল সকাল পর্যন্ত আবহাওয়ার একটা পূর্বাভাস। অন্যদিকে আগামীকাল পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কি হতে পারে, আজকে তো আমরা দেখলাম। আগামীকালের যা খবর রয়েছে, আগামীকাল পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেই একই রকম কথা বলা হয়েছে। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টি হতে পারে। তবে ঝাড়খণ্ডের দিকে বজ্রপাতের সম্ভাবনা বেশ ভালো রকম লক্ষ্য করতে পারা যাবে। সঙ্গে রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বিশেষ করে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকেও যেমন রয়েছে, আগামীকালও রয়েছে। এর পাশাপাশি যে আপডেট রয়েছে, আগামীকাল উত্তর এবং দক্ষিণ 24 পরগনাতেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে, এটা বলা হয়েছে। অন্যান্য জেলাগুলোর কোথাও হবে, কোথাও হবে না। তাই আজকে এবং আগামীকাল পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বড় ধরনের কিছু না হলেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির খবর রয়েছে। এবার আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলোর কি পরিস্থিতি রয়েছে। আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলোতে লাল সতর্কবার্তা রয়েছে। বিশেষ করে বলা হয়েছে যে 28 তারিখ এবং 29 তারিখ ওপরের প্রত্যেকটা জেলাতে লাল সতর্কবার্তা। দার্জিলিং রয়েছে, কালিম্পং রয়েছে, জলপাইগুড়ি রয়েছে, কুচবিহার রয়েছে, আলিপুরদুয়ার রয়েছে। এখানে যেমন বজ্রপাতের সতর্কবার্তা, তেমনি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ইতিমধ্যে যা জানা যাচ্ছে যে হরপা বান, সঙ্গে ভূমিধসের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পংয়ে। নদীগুলোর জলস্ফীতির সম্ভাবনা রয়েছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ
উত্তর এবং দক্ষিণ দিনাজপুর ও মাঝারি থেকে দু এক জায়গা ভারী বৃষ্টিপাত হতে পারে। মালদহ জেলার ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আর রয়েছে আসাম, বরপেটা, গোয়ালপাড়া, গুয়াহাটি, এছাড়া রয়েছে শিলচর, এই সমস্ত জায়গাতে ভারী থেকে দু এক জায়গা অতি ভারী বৃষ্টি, বজ্রপাতের সম্ভাবনা। 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ের সতর্কবার্তা রয়েছে। ঠিক তেমনই আমরা দেখতে পাচ্ছি উত্তরের জায়গাগুলোতে যখন এইরকম পরিস্থিতি, ঠিক বাংলাদেশের উত্তরের জায়গাগুলো রংপুর, ময়মনসিংহ, কিছুটা সিলেট, এই জায়গাগুলোতেও প্রচণ্ড ঝড় বৃষ্টির দাপট থাকবে, বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। সঙ্গে ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের নিচের দিকের যে রাজ্যগুলো রয়েছে, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই 4টি রাজ্যের ক্ষেত্রে এই তথ্য রয়েছে। এখানে ভারী অতি ভারী বৃষ্টির কথা বলা হয়নি, তবে বলা হয়েছে যে অনেক জায়গাতেই কিন্তু হালকা থেকে মাঝারি অর্থাৎ স্ক্যাটার রেন হতে পারে এমন সম্ভাবনা। কোনো কোনো জায়গায় একটু ভালো রকম ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের মতন ওই রকম পরিস্থিতি ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হবে এরকম কোনো খবর নেই। এটা যেটা জানা যাচ্ছে সেটা আপনাদের জানিয়ে দিলাম। এছাড়া রয়েছে 28 তারিখে আমরা দেখলাম, 29 তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আসল বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। 29 তারিখের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে পরিবর্তন আসছে, তাই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে যেটা পরিবর্তন আজকে থেকে 27, 28, 29, আর দক্ষিণবঙ্গে 29 তারিখ, 30 তারিখ, 1 তারিখ, জুলাই মাসের 2 তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টির খবর এই মুহূর্তে রয়েছে। 29 তারিখে বলা হয়েছে বিশেষ করে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলো এবং এই জেলাগুলোর আশেপাশের জেলাগুলো, হুগলি রয়েছে, 24 পরগনা রয়েছে, এখানে অরেঞ্জ জেলার জারি রয়েছে প্রচণ্ড ঝড় বৃষ্টি, বিশেষ করে বজ্রপাতের সতর্কবার্তা প্রচণ্ডভাবে রয়েছে দক্ষিণবঙ্গে 29 এবং 30 তারিখ পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে। তাই বজ্রপাতের সম্ভাবনা প্রত্যেকটা জেলার দিকে রয়েছে, তবে বেশি সম্ভাবনা রয়েছে 24 পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোতে মেনশন করা হয়েছে। সুতরাং বুঝতে পারছেন 29 তারিখে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে পরিবর্তন, সবথেকে পরিবর্তন বজ্রপাতের সম্ভাবনা খুব বেশি। আর 29 তারিখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও লাল সতর্কবার্তা জারি রয়েছে, সেখানেও রাতের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলোতে, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা 2-1 জায়গায়, আর ওপরের জেলাগুলোতে তো ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকেও তো অরেঞ্জ জেলাটা রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। উত্তর দিনাজপুরের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর, মালদহতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা ঝড় বইতে পারে। এই রয়েছে 29 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গের আপডেট। তবে ঝাড়খণ্ডের ক্ষেত্রে এই আপডেট রয়েছে, সেখানে বলা হয়েছে যে হালকা মাঝারি বৃষ্টি অধিকাংশ জায়গাতেই চলবে, সেই সম্ভাবনা 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ, 1 তারিখ জুলাই মাস পর্যন্ত রয়েছে। 30 তারিখের কি আপডেট রয়েছে? 30 তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ভয়ানক পরিস্থিতি হতে পারে, কারণ অরেঞ্জ জেলার জারি রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, প্রত্যেকটা জেলাতে অর্থাৎ দক্ষিণবঙ্গে প্রচণ্ড ঝড় বৃষ্টির তীব্রতা থাকবে 30 তারিখে। সঙ্গে বৃষ্টি বেশি হতে পারে, বিশেষ করে 30 তারিখে বলা হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, এছাড়া পশ্চিম বর্ধমান, সঙ্গে সংলগ্ন পূর্ব বর্ধমানে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। সুতরাং যা পরিস্থিতি, 29 তারিখ থেকে দক্ষিণবঙ্গে পরিবর্তন, 30 তারিখে আরও পরিবর্তন, পরিস্থিতি আরও খারাপ হতে পারে, বৃষ্টি হতে পারে, বজ্রপাতের সম্ভাবনা খুব বেশি, দমকা ঝড় 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে। ঝাড়খণ্ডে বহু জায়গাতেই বলা হয়েছে যে ওয়াইড স্প্রেড রেনফল না হলেও কিন্তু অনেক জায়গাতেই মাঝারি, 2-1 জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। তাই 30 তারিখে বুঝতে পারলেন যে দক্ষিণবঙ্গের এই পরিস্থিতির সঙ্গে দক্ষিণের জায়গাগুলোর মধ্যে 30 তারিখে মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, এই সমস্ত জায়গাতে উত্তর পূর্ব ভারতে বৃষ্টি বাড়বে, ঝড় বৃষ্টি বাড়বে। ত্রিপুরার দিকে সেটা রয়েছে 29 তারিখ এবং 30 তারিখ। জুলাই মাসের 1 তারিখ, অর্থাৎ জুলাই মাসের 1 তারিখের যা খবর রয়েছে, সঙ্গে 30 তারিখে জুন মাসে সেখানে উত্তরবঙ্গের জেলাগুলোর পরিস্থিতি একই রকম লক্ষ্য করতে পারা যাচ্ছে। বৃষ্টির তীব্রতা, বৃষ্টির দুর্যোগ চলতেই থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোতে। তবে আমরা আগে দেখেছিলাম যে 2 তারিখ থেকে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলোতে কমতে পারে। তো চলুন একবার দেখে নেওয়া যাক। তো আমরা এই মুহূর্তে রয়েছি জুলাই মাসের 1 তারিখের দিকে। তো 1 তারিখের দিকে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে প্রথমেই দেখার চেষ্টা করব। 1 তারিখেও দক্ষিণবঙ্গের বহু জেলাতে হালকা মাঝারি বৃষ্টি হবে, তীব্রতা বেশি থাকবে। যেমন রয়েছে ঝাড়খণ্ডের দিকে কিছুটা থাকবে, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাগুলোতে ঝড় বৃষ্টির তীব্রতা থাকবে। এবার আমরা দেখার চেষ্টা করব উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে যেটা দেখা যাচ্ছে, মূলত 1 তারিখ রাত থেকে ঝড় বৃষ্টি কমতে চলেছে, অর্থাৎ যে দুর্যোগটা সেটা উত্তরবঙ্গে ধীরে ধীরে 2 তারিখ থেকে কমতে পারে। এই রয়েছে মোটামুটি আবহাওয়ার পূর্বাভাস। সুতরাং বুঝতে পারলেন
যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে মূলত 29 তারিখ, 30 তারিখ, 1 তারিখ এই 3টে দিন প্রচণ্ড দুর্যোগ থাকবে। 2 তারিখেও হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হবে, তবে কোনো রকম অরেঞ্জ অ্যালার্ট থাকছে না, বিক্ষিপ্ত হবে। আর ঠিক তখনই আবার লক্ষ্য করতে পারা যাচ্ছে একটি নিম্নচাপ, যেটা আপনাদের বলছিলাম গত কয়েকটা ভিডিওতে। তাই এই নিম্নচাপের জন্য আবার কিন্তু বৃষ্টি বাড়বে। মূল বৃষ্টিটা যদিও আমরা দেখেছিলাম উড়িষ্যা হয়ে চলে যাবে উত্তর পশ্চিম ভারতের দিকে, তবে তার প্রভাব অবশ্যই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে থাকবে। দক্ষিণবঙ্গে মূলত 4 তারিখ থেকে আবার নিম্নচাপের বৃষ্টি। সেই নিম্নচাপ প্রচণ্ড শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ের আকার নেয় কিনা সেটা এখনই বলা যাচ্ছে না, তবে সেটা পরবর্তী ক্ষেত্রে আপনাদের জানাবো। তো আমরা দেখতে পাচ্ছি, দেখুন নিম্নচাপ কিন্তু উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে, যার ফলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বেশ কিছুটা বৃষ্টি পাবে। ঝাড়খণ্ডে প্রচণ্ড বৃষ্টি হতে পারে। এই যে নিম্নচাপ ঠিক এইভাবে চলে যাচ্ছে, অর্থাৎ এই রয়েছে পূর্বাভাস। সুতরাং আর বিস্তারিতভাবে জানাতে গেলে ভিডিও অনেকটাই বড় হয়ে গেছে এবং আরও হয়ে যাবে। পরবর্তী ক্ষেত্রে আপনাদের 2টি করে দিনে ভিডিও দিয়ে অবশ্যই এই সমস্ত বিষয়গুলো আরও সুন্দরভাবে অবগত করার চেষ্টা করব। আশা করছি বুঝতে পারলেন কোথায় কেমন পরিস্থিতি। আর আগামী 3 থেকে 4 দিনের মধ্যে যে সমস্ত জায়গায় বর্ষা প্রবেশ করতে কিছুটা বাকি রয়েছে, যেমন রয়েছে ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড়, এই সমস্ত জায়গার পশ্চিম দিক, এছাড়া রয়েছে মধ্যপ্রদেশ, গুজরাট, এদিকে বর্ষা প্রবেশ করার সম্ভাবনার কথা জানিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।